লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল। রক্তস্নাত এই বাংলাদেশে আর যেন আমাদের কোনো সন্তানকে রক্ত দিতে না হয়, নিজেদের দাবি আদায়ের জন্য, দেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক কোন সংগ্রাম যাতে আমাদের করতে না হয়, যেন এদেশের মানুষ রক্তে কিনা স্বাধীনতা, রক্তে ভেজা গণ অভ্যুত্থানের সুফল পেতে পারে, সেই জন্যই আমাদের সংগ্রাম জারি থাকবে। অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে। বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম, মাতৃভাষার জন্য সংগ্রাম, সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ আমরা পেলাম, এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না। আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে 2024 পর্যন্ত উপনীত হলাম, কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে। কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল। বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি, তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট শক্তি। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়েজ মনে হয় না। তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি। আমাদের সন্তানরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না। কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, হয়তো তারা আসিবে না ফিরে আমাদের মাঝে। আমরা দেখেছি সেই বন্দিশালা, গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কিভাবে চুরমার হয়ে গেল। সাথে দম্ভ এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনা চুরমার হয়ে গেল। যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো, সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন? নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। এটাই হলো জনশক্তি, এটাই হলো গণ ঐক্যের বিপ্লবী শক্তি। গণ ঐক্যের শক্তি যারা অনুধাবন করে না, তারাই স্বৈরাচারে পরিণত হয়, তারাই ফ্যাসিস্টে পরিণত হয়। এবং পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিস্ট, কোন স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি, কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোন রাস্তাই তারা উন্মুক্ত রাখে না। যেমনটি শেখ মুজিব রাখেনি, সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোন দুয়ার আর উন্মুক্ত রাখা হয়নি। তাজউদ্দিন আহমেদের মেয়ে লিখেছে, তাজউদ্দিন আহমেদের ডায়েরিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের কোন অপশন, কোন দরজা খোলা রাখলেন না, সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব। সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে।